দীর্ঘ টানাপোড়েন তারপরে অবশেষে গ্রিন ট্রাইব্যুনালের অর্ডারে ডানকুনি খাটাল উচ্ছেদ শুরু হয় এবং সেই খাটাল উচ্ছেদ শুরু হওয়ার ফলে ডানকুনির যে খাল বেশ কয়েকবার কোটি কোটি টাকা খরচা করে কিন্তু তাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করার চেষ্টা করা হয়, কিন্তু খাটাল থাকার কারণে তা কিন্তু ফিরে পরিবেশের সামঞ্জস্য করে ফিরে আসতে পারে না এবং খাটাল উচ্ছেদ সমাপ্ত হওয়ার পরেই দেখা গেল সেই খাটালকে একেবারে পরিবেশের আদলে গড়ে তোলার জন্য এগিয়ে আসলেন স্বেচ্ছাসেবী সংস্থা সেফটি সেভ ওয়ার্ল্ড। তারা আজকে ডানকুনির যে এই যে খাল পাড়ে বিভিন্ন এলাকাতে খালপাত ধরে মানে খালের যে পাড় সেই পাড় ধরে বিভিন্ন জায়গায় গাছ বসালেন। মূলত বলা যেতে পারে আগামী দিনে যে ঘাট যে নবসজ্জিত হয়ে ফিরবে তার বীজ পোঁতা শুরু হয়ে গেলে কিন্তু আজ থেকে। এখন দেখার ঠিক এই খালকে কতদিনের মধ্যে পুনরুদ্ধার করা যায় এবং ইতিমধ্যে কিন্তু ডানকুনি পৌরসভার তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে এই খালকে ঘিরে কিন্তু অনেক রকম পরিকল্পনা আছে। বিভিন্ন জায়গায় গঙ্গার পাড়গুলো যেভাবে সৌন্দর্যায়ন গড়ে উঠেছে সেই ধরনের আকার নিয়ে সৌন্দর্যায়ন গড়ে তোলা হবে এবং পাশাপাশি এই খালে স্পিড বোটও চালানো হবে এবং মনোরঞ্জনের একটা ব্যবস্থা করা হবে, যাতে করে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় সেদিকেও কিন্তু চিন্তাভাবনা করছে। কিন্তু সবটাই কিন্তু এখন রয়েছে বন্ধুত্বের মধ্যে। আগে প্রথম কাজ হবে এই খালকে আগের অবস্থায় ফিরে নিয়ে আসা, সেদিকেই নজর থাকবে আমাদের। ডানকুনি থেকে পাপ্পু সাঁতরা, জনতা এক্সপ্রেস। প্রচণ্ড ইতিবাচক কাজ এবং আমাদের যে সম্পাদক শ্রী নবদত্ত মহাশয় এবং আমাদের সভাপতি ডক্টর দুলাল বসু, এরা সবসময় পরিবেশ প্রেমীরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আন্দোলনগুলো করেন তাকে নৈতিক সমর্থন দিয়ে আসছেন এবং হুগলি জেলায় আমাদের যারা সদস্য রয়েছেন কেন্দ্রীয় কমিটির গৌতম সরকার আছেন, মাহমুদ আলী আছেন, এরা সুরজিৎ সেন আছেন, এরা প্রতিদিনকার আপনাদের আপডেট আমাদের কাছে কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছয় এবং আজকে এটা তো অত্যন্ত আনন্দের দিন, কারণ এটা একটা উদযাপনের দিন। আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যারা লড়াই করছে তাদেরকে অভিনন্দন জানাতে এসেছি, তার কারণ এই যে লড়াইটা কত বড় লড়াই এবং এটা সাকসেস পাওয়া গেছে। এটা ফার্স্ট ফেজ হয়েছে, কিন্তু সেকেন্ড ফেজ হলো এই খালটাকে দূষণমুক্ত করা, খালটাকে পুনরুদ্ধার করা হলো সেকেন্ড ফেজের আসল আন্দোলন। আপনারা পর্যায়ে একটাতে সাফল্য পেয়েছেন, দ্বিতীয় পর্যায়ে সাফল্য হলে তার উদযাপনটা আরও ভালোভাবে হবে এবং সেটা মানব স্বার্থে ব্যবহৃত হবে। আপনাদের সেই দ্বিতীয় পর্যায়ের জন্য অগ্রিম অভিনন্দন জানিয়ে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। সবুজ মঞ্চ, সেফটি সেভ ওয়ার্ল্ড, বিভিন্ন সব পরিবেশ সংগঠন তারা গাছ বসাচ্ছে, আপনারাও সামিল হয়েছে, কি বলবেন? এটা খুব ভালো উদ্যোগ। সত্যি কথা বলতে কি, এখানে আমার পাশে যে মাহমুদ ভাই রয়েছেন, উনি তো দীর্ঘদিন ধরে এই খালটা নিয়েও লড়াই করেছেন, দীর্ঘদিন ধরে, এটা আমাদের দেখা। এবং এর পরবর্তীকালে আপনাদের সকলের সহযোগিতায়, সাংবাদিক থেকে শুরু করে পরিবেশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার সহযোগিতায় খালটা ধার থেকে যে অবৈধ খাটাল ছিল সেগুলো উচ্ছেদ করা সম্ভব হয়েছে। এখন মানুষের প্রত্যাশা যেটা, যে এখানে একটা সবুজায়ন হোক, কারণ আপনারা দেখেছেন আমাদের পাশেই NH-19 তৈরি করার ফলে হাজার হাজার গাছ কাটা গেছে। তো সেই গাছগুলো কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। তা আমরা চাই যে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে গেলে আবার খালের পাড়ে সৌন্দর্যায়ন হোক, গাছ বসাক। খালটাকে আমরা ছোটোবেলায় যেমন দেখেছি, এখানে স্নান করেছি, এখানকার মানুষ মাছ ধরেছে, এখানে খালের জল স্বাভাবিক ছিল। একটা খালটা আমাদের ডানকুনির একটা অলংকার, সেই খালটা আবার পূর্বাবস্থায় ফিরে আসুক, এটাই আমরা সবাই চাই। এবং সেই হিসেবে আজকে যে গাছ বসানোর একটা উদ্যোগ এখানে আমাদের মাহমুদ ভাই, মানে আমাদের সেফটি সেভ ওয়ার্ল্ড, পরিবেশ সবুজ মঞ্চ, এরা সবাই মিলে যে করেছেন, আমি এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই অনুষ্ঠানে আমাকেও ওনারা আমন্ত্রণ করেছেন তার জন্য। আমাদের পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ইরিগেশনের যে সরকারি জমি আছে, আমি বারবার মনে করি এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়েও আমি বলেছি বারবার, ইরিগেশনের যে জমি আছে সেটাকে আগে বাঁচাতে হবে। কারণ কেউ যেন কোনো প্রাইভেট ব্যক্তি মালিকানা যেন ইরিগেশনের জমির মধ্যে ঢুকে সেটাকে নিজের জমি দাবি করতে না পারে। তার জন্য ইরিগেশনের জমির যে সীমানা, সেটা নির্ধারণ করে সেই জমির মধ্যে আমরা গাছ বসাই, আমরা ছোট ছোট পার্ক তৈরি করি, বিউটিফিকেশন যেটা বলে সেইটা করি এবং পরবর্তীকালে যদি দরকার হয় বিভিন্ন জায়গা থেকে লোকে পিকনিক করতে আসতে পারে, খালের মধ্যে বোট চলতে পারে। চিন্তাভাবনা আমরা যদি সবাই মিলে করি, সবার সাজেশন নিয়ে যদি আমরা এগিয়ে চলি, নিশ্চয়ই এই জায়গাটার একটা নতুন রূপ আমরা দিতে পারবো এবং ডানকুনিবাসীও এই ব্যাপারে খুবই আগ্রহী এবং উৎসাহী। আপনারা জানেন যে পরিবেশ কর্মীরা যে
একটা ইয়ে করেছিল, মানে এনজিটির যে অর্ডার অনুযায়ী যেহেতু পরিবেশ কর্মীরা বলেছিলেন যে ডানকুনি খাল একটা অসম্পূর্ণ মানে অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে, আমরা ডানকুনিবাসী হিসেবে আমরাও খুব অসুবিধার মধ্যে ছিলাম। তো যাই হোক, এনজিটির অর্ডারে আপনারা দেখেছেন যে খাটালগুলো উচ্ছেদ হয়েছে গত 1 মাস ধরে, এবং তার পরে আমরা মন্ত্রীকে জানিয়েছি। মন্ত্রী সাহেব আমাদের মহামান্য এনজিটির অর্ডার অনুযায়ী দেখে নিয়েছেন যে হ্যাঁ সত্যি এখানে কাঁঠাল সব কটা ভাঙা হয়ে গেছে, এবং তারপরে মন্ত্রী চিঠি করে দিয়েছেন যে এই খালের ডিমার্কেশন, সেই ডিমার্কেশন করার জন্যই কিন্তু ডিপার্টমেন্টকে চিঠি করেছেন। এবং আপনারা জানেন যে এটা শুধু তাই নয় যে ডিমার্কেশন শুধু হবে তা নয়, এবং মন্ত্রীকেও চিঠি করেছেন, যে আমাদের সেচ মন্ত্রীকে চিঠি করেছেন, যেটা আমাদের খালটাকে সংস্কার করার জন্য, খাল পরিষ্কার করার জন্য। তাই পরিবেশ কর্মীরা আজকে এসেছেন এখানে, সবুজ মঞ্চ এবং সেফটি সেভ ওয়ার্ল্ড তারা যে উদ্যোগ নিয়েছেন বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণের আজকে করা হচ্ছে। এবং আমরাও এটা চাইব যে বৃক্ষরোপণের মধ্য দিয়ে মানুষকে যে পরিবেশের যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষার্থে আমরা চাইব যে পরিবেশ যেন ভালো থাকে। এই যে ডানকুনি খাল, যেটা বালি থেকে বৈদ্যবাটি, একদম অস্বাস্থ্যকর পরিবেশ, একদম খুব বাজে অবস্থায় রয়েছে, এটাকে ইমিডিয়েট মন্ত্রী চিঠি করে দিয়েছেন, এটা সংস্কার হবে। এবং আশা করব যে আগের সেই স্বমহিমায় এই খাল আবার ফিরে আসবে। কেন একটা সময় এখানে মাছ চাষ হতো, মানুষ এই জল ব্যবহার করত, এবং আশা করছি যে 1 মাস যে আগে যেটা অনেকটা কাজ আমরা করতে পেরেছি এনজিটির অর্ডার অনুযায়ী, এবং খালও পরিষ্কার হবে এবং ডিমার্কেশন হবে। সেই ডিমার্কেশনের পর আমরা এখানে ডানকুনি খালের পাশ দিয়ে আমরা সৌন্দর্যায়ন করব, এবং ডানকুনি খালে আমরা আবার সেই নৌকা চালাবো। অবশ্যই আছে, মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ডিমার্কেশন না হলে তো কোনো কিছু করা যাবে না, আগে ডিমার্কেশনটা হোক, কতটা পাবলিকের জমি, কতটা আমাদের খালের জমি, সেটা ডিমার্কেশনের পরেই সৌন্দর্যায়ন এবং খাল পরিষ্কার সমস্তটাই হবে। অবশ্যই আমরা স্ট্রিট লাইট বসাবো, আমাদের অনেক লাইট এসেছে, কিছু লাইট এসেছে, আমরা কিছু লাইট অলরেডি আমরা এখানে বসাবো। কেন অসুবিধা হচ্ছে, কিছু কিছু লাইটগুলো বন্ধ হয়ে গেছে, কেন এখানে কিছু কানেকশান অসুবিধে মানে কেটে দিয়েছে, আমরা খুব তাড়াতাড়ি করে দেবো এটাকে। হ্যাঁ, আমরা আগামীতে আরও গাছ বসাবো। আজকে শুধু শুরুবাত করলাম। খাটাল উচ্ছেদের পরে সর্বপ্রথম আমরা এই বিভিন্ন পরিবেশ কর্মী সংগঠন, সবুজ মঞ্চ, সেফটি সেভ ওয়ার্ল্ড, একাধিক সংগঠন মিলে আমরা আজকে ডানকুনি খালপাড় পরিদর্শন করলাম, সাথে সাথে কিছু বৃক্ষরোপণও করলাম। আগামী প্রজন্মকে একটা সবুজ সুস্থ পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ সবসময়তেই থাকে। আমাদের যে প্রয়াস আছে, আমরা আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাব, সেই মানে টার্গেটকে সামনে রেখেই আজকের এই বৃক্ষরোপণ। আর এই ডানকুনি খাটাল যে উচ্ছেদ হয়েছে, তো এটা ডানকুনিবাসীর কাছে অনেক খুশির ব্যাপার একটা, কারণ ডানকুনি খালকে মানে দিনের পর দিন এরা ধ্বংস করে ছেড়ে দিচ্ছিল একদম, মানে কোটি কোটি টাকা সরকার বরাদ্দ করে এই খালকে সংস্কার করেছে, কিন্তু বারবার ধরে এই খাল আবার মুজে গিয়েছে। এর ফলে সরকারি যে আদালত যে রায় দিয়েছে, সেই রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর ডানকুনিবাসীকে প্রত্যেককে বলবো, যেখানেই দূষণ হবে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। আমাদের এটা আমাদের সেফটি সেভ ওয়ার্ল্ডের আমাদের উদ্যোগই ছিল যে খাটাল উচ্ছেদের পরে খালের 2 পাশে আমরা বৃক্ষরোপণ করে যাব। যতদিন আমরা জায়গা থাকবে, ফাঁকা জায়গা পাবো সেখানেই আমরা বৃক্ষরোপণ করব। আগামী দিনে আরও বেশ কিছু বৃক্ষরোপণ আমরা করে যাব, যাতে করে এই খালের পাড় যে মাঝে মাঝে গাছ থাকলে দেখবেন আপনারা এই ধস নামে না, ভাঙে না, একটা বাঁধন থাকে। তো এর ফলে কী হয়, সাধারণ মানুষেরও অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। আমি দেখেছি কিছুদিন আগে ওই সামনে রাস্তা ভেঙে ফাটল ধরেছিল, এখনও কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে। তো এই গাছ বসানো হয়ে গেলে কী হবে, এই পাড়টা একটা বাঁধন থাকবে আর পরিবেশও সুস্থ থাকবে। মেগুনি গাছ বসিয়েছি, অশ্বত্থ গাছ, বট গাছ আর চালতা গাছ। হ্যাঁ, অবশ্যই সেরকমই তো দেখতে পাচ্ছি, বা আমাদের পৌরসভা পৌরকর্মী যারা রয়েছে, পৌর প্রতিনিধি যারা রয়েছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ, তারাও বারবার চেষ্টা করছে, বিভিন্ন দপ্তরে তারা চিঠি দিয়েছে, যেটা আমাদেরকে জানিয়েছে তারা এই খালপাড়কে একটা সৌন্দর্যায়ন করতে চাইছে। তার সঙ্গে পিকনিক স্পট আছে, তার সঙ্গে ছোটো ছোটো মানে গার্ডেন টাইপের পার্ক হবে। প্রবীণা যারা আছে তারা গরমের সময় এসে এখানে এসে টাইম মানে অতিবাহিত করতে পারবে, সাথে সাথে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আরও একটা জিনিস শুনলাম যে স্ট্রিট বোট চালাবে এখানে, ছোটো ছোটো করে যে প্যাডেল বোট হয়, একটা মনোরঞ্জন টাইপের একটা বেশ। আর ছোটো ছোটো এটা হলেও ভালো হয়, বিভিন্ন লোক আসবে, ছোটো ছোটো স্টল বসবে, ছোটো ছোটো চায়ের দোকান হবে, ছোটো ছোটো খাবারের দোকান থাকবে। তো সাধারণ মানুষ যারা আছে তারা একটা কর্মসংস্থান পাবে বলে আমি আশাবাদী। সব সময় এই লড়াই আমাদের জারি থাকবে। শেখ মাহবুব আলী, পরিবেশ কর্মী।
এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।